নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিরামিষ একটা টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা বানাতেও যেমন সহজ, খেতে অসাধারণ লাগে। বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তোমরা স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবারের জন্য এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ঝটপট নিরামিষ টিফিনটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করে দিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে টিফিনটা বানিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা চাইলে আটার ব্যবহার করতে পারো, আটা দিয়েও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রিফাইন্ড অয়েল। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে পরিমাণের টিফিনটা খুবই কম বানাচ্ছি। তোমরা যেভাবে টিফিনটা বানাতে চাও বা পরিমাণে একটু বেশি বানাতে চাইলে এখানে ময়দা বা আটার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে নিবে। খুব ভালোভাবে এখন আমি ময়ান দিয়ে নিয়েছি। এবার দেখো, হাতে জড়ো করলে খুব সুন্দরভাবে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার এখানে একটা ডো রেডি করব। আর এই ডোটা কিন্তু নরম ডো হবে না, একটু টাইট করেই বানাতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই রেসিপিটা যেমন বানাতেও সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। অসাধারণ লাগে বন্ধুরা, ভীষণ পছন্দ করবে যে কোনো বাড়ির সদস্য, ছোট থেকে বড়। আর স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট, ঝটপট বানানো হয়ে যায়। ডোটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে একটা মিডিয়াম ডো রেডি করে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব বেশি টাইটও না আর খুব বেশি কিন্তু এটা নরম ডো না। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার এই টিফিনের পুরের জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ হবে। এখানে নিয়েছি পনির, আর পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি আগে থেকে। এইভাবে আগে থেকে গ্রেট করে রাখলে বানাতে কিন্তু খুবই সুবিধা হয় আর একদম কম সময় লাগে। এবার পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে কুচনো কাঁচা লঙ্কা, একটা লঙ্কা এখানে ব্যবহার করলাম, কারণ এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব। বন্ধুরা, আমি এখানে কিন্তু পনিরের পরিমাণটাও কম নিয়েছি, যেহেতু টিফিনটা খুব কম বানাচ্ছি তার জন্য এখানে খুব কম পরিমাণে পনিরটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ এখানে কাসুরি মেথি দিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তবে হাতের কাছে না থাকলে তোমরা শুধু ধনেপাতা দিয়েও কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা চিনি পছন্দ না করলে চিনিটা এখানে বাদ দিয়েও এই পুরটা রেডি করতে পারো। তো দেখো বন্ধুরা, একদম অল্প পরিমাণে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি। এইভাবে পনিরের পুর বানিয়ে টিফিনের মধ্যে দিয়ে বানিয়ে দেখবে বন্ধুরা। একবার যদি বানিয়ে দেখো তাহলে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছে করবে। কোনো রকম মশলা ভাজা কষানো ছাড়াই ঝটপট রেডি হয়ে গেল এই পনিরের একদম হেলদি টেস্টি পুরটা। তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটাকেও এক সাইডে সরিয়ে রাখছি। তারপর আমি এখানে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে একবার এটাকে ঠেসে নেব। দেখো, আগের তুলনায় ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেইভাবে আমরা লুচি পুরির জন্য লেচি কাটি, ঠিক সেইভাবে কিন্তু এখানে লেচিগুলো কেটে নিতে হবে, ঠিক এইভাবে করে।
প্রত্যেকটা লেচি একইভাবে আমি বানিয়ে নেব। এখানে মোট আমার 7টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, এতে বেলতে সুবিধা হবে। সবগুলোকে একইভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এবার এই টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি বেলুন পিঁড়ি, আর বেলুন পিঁড়ির গায়ে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এবার দেখো বন্ধুরা, একটা লেচি আমি এখান থেকে নিয়ে নিলাম, তারপর এটাকে হালকাভাবে একটু বেলে নেব। একদম হালকা করে একটু বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে না বেলেও বানিয়ে নিতে পারো, তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব না বেলেও কিন্তু এটাকে বানিয়ে নেওয়া যায়। তো দেখো এইভাবে একটু মোটা করে বেলে নিলাম। তারপরে আগে থেকে যে আমি এই পনিরের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা এবার কিছুটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিছুটা দিয়ে দিলাম। তারপরে এর মুখটা খুব ভালো করে চারদিকে বন্ধ করে দিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে মুখটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। একটা কিন্তু আমার বানানো হয়ে গেল। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তবে আমি একসঙ্গে সবগুলো এইভাবে রেডি করে নেব, তারপরেই আমি বেলে নেব। তো আবারও একটা না বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু বাটির শেপ করে নিলাম। এইভাবে একটা বাটির শেপ করে নিতে হবে। তারপরে দেখো একটা চামচের সাহায্যে কিছুটা আমি এই পুরটা এই মাঝখান বরাবর দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু ভালোভাবে সেট করে দিচ্ছি যাতে বেরিয়ে না পড়ে। তারপরে মুখটা চারদিকে বন্ধ করে দিতে হবে। যেটা তোমাদের সুবিধা হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো। এইভাবে আবার একটা রেডি করে নিলাম। সবগুলোই কিন্তু প্রথমে এরকম রেডি করে নেব, তারপরে আমি বেলে দেখাবো। সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব একে একে। তো দেখো ওই একই বেলুন পিঁড়ির উপর রেখে কোনো রকম তেলের আর ব্যবহার করছি না। তোমরা চাইলে একটু তেল লাগিয়েও নিতে পারো। আবার একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না, তাহলে ভেতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে পড়তে পারে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে পুরির মতো করে আমি বেলে নিয়েছি। এইভাবে সবগুলোই কিন্তু বেলে নেব। তো বন্ধুরা দেখো আবারও একটা বেলে নিয়েছি, আর এটা একদম খুব বেশি পাতলা করতে যাবে না, একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। এইভাবে সবগুলো প্রথমে বেলে নেব। এরপর এই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রিফাইন্ড অয়েল। তেল এখন মিডিয়াম গরম হয়ে গেছে, একদম হাই হিটে গরম করা যাবে না। ঠিক এমন সময় দিয়ে দিব একটা টিফিন। সাইড থেকে একটু গরম তেল ওপরের দিকে ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরের দিকটা খুব সুন্দর করে ভাজাও হয়, আর খুব সুন্দর করে কিন্তু এটা ফুলেও উঠবে। দেখবে বন্ধুরা, আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না, একদম কম সময়ের মধ্যে এই টিফিনগুলো রেডি হয়ে যায়। তো দেখো এইভাবে যখন পুরোপুরি ফুলে যাবে তারপরেই টিফিনটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা একটু লালচে করে এগুলোকে ভেজে দিতে হবে। তো দুই দিক খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এই টিফিনটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও তোমাদেরকে একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন হালকা ভাজতে শুরু করবে তেলের উপর, ঠিক সেই সময় গরম তেল ওপরের দিকে এইভাবে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর করে প্রত্যেকটা এই টিফিন একদম ফুলকো ফুলকোভাবে রেডি হবে। দেখো বন্ধুরা খুব সুন্দর করে আবারও ফুলে গেল। আর এইভাবে গরম তেল ছিটিয়ে দিলে প্রত্যেকটা টিফিনই এইভাবে ফুলবে। এবার উল্টে দিলাম। উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিব, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই টিফিনটাও দেখো বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে রেডি করে নেওয়ার পরেই ফিরে আসছি। সব টিফিনগুলো রেডি করে নিয়েছি, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা টিফিনই একদম ফুলকো ফুলকো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো।
আর এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা এমনকি চায়ের সঙ্গেও কিন্তু এই টিফিনগুলো বানিয়ে খেতে পারো। অবশ্যই রেসিপিটা বানানোর পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে। তো ভেতর থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে পনিরের পুরটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। আর এইগুলো খাওয়ার জন্য তোমরা যে কোনো তরকারি ব্যবহার করতে পারো, চায়ের সঙ্গে খেতে পারো, এমনকি শুধু মুখে ও খেতে দারুণ লাগে যেহেতু পনিরের পুর দেওয়া আছে। তো আমার এই আজকে টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।